কে রামপুর এলে হ্যাঁ হ্যাঁ আরে টুকলা করে মিলন সিনুয়া বাড়ি মিলন আমি তো ঠিকানা হলো দেই কাউকে চিনবেন না বলেন আপনার কেমন দিনকাল চলছে ভালো কোথায় গাজীপুরে কোন জায়গায় থাকে হ্যাঁ বলো গাজীপুর কোন জায়গায় থাকে হ্যাঁ হ্যাঁ ঘর ভাড়া নিয়ে থাকতেছেন হ্যাঁ বুঝি না না ওগুলা খবর নিয়ে তো লাভ নেই আপনি আমি তো সাভারে থাকি আমি তো সাভার থাকি টিকিট দেন তো হলিউড হ্যাঁ হ্যাঁ বলো বুঝি না বাবু আমার মায়ের কাছে আছে আমার ফোনে এই দীর্ঘ 9 মাস পর একটা মেয়ে ফোন দিল তাও বলতেছে জান্নাত আমার মা আমার ভাই সবাই কইছে নাম্বারটা চেঞ্জ করো আমি কই না নাম্বার একবার কল আসবে হয় ভালোই থাকো সেই খবরটাও শুনবো খারাপ থাকলেও সেই খবরটাও শুনবো সেই আশায় ফোনটা রাইখা দিই ঠিক আছে মিলনটা কিভাবে তুমি চিনো রফিকের বন্ধু মিলন না আরে সেই মিলন না রে পাগল সাদ্দাম যে টাকা নিছে 3,000 গাজীপুরে থাইকা ওই তোতলাম মিলনটা চেনো না হ্যাঁ দেখো জান্নাত আমি তোমার যেটা ফোনে সরাসরি হয়তো অনেক কথাই বলতে পারি নাই একটা কথা কি মানুষের সমস্যা থাকলে না মানুষের ওই হ্যালো ফোন কি তুমি নিজে কাটতেছো নাকি না তো তাহলে কাটতেছে কে বললাম আমার যে সমস্যা আছে ভিতরে সমস্যা আছে তোমার নিয়ে ট্রিটমেন্ট করার উচিত ছিল না হ্যাঁ আমাকে নিয়ে তোমাকে ডাক্তারখানায় যাওয়ার উচিত ছিল জান্নাত বলো তুমি ওইখান থেকে কথা বলবা আমি এইখান থেকে কথা বলবো কাক পক্ষীও টের পাবে না তুমি যে আমার সাথে কথা বলতেছো শুধু তোমার সমস্যাগুলো আমারে জানাইও আমার সমস্যাগুলা তোমারে জানাবো ঠিক আছে দেখো দুনিয়া
মাথা নেড়া করা কো, চুল ভাঙা কো, তোমার দাঁত ভাঙা কো, তোমার ঠ্যাং ভাঙা কো, সবই আমার মাথায় আছে। কিন্তু মাথায় আছে একটাই, তোমার ভাই আমাকে মারছে, তুমি আমার কাছে আসছো, একটা সংসার হইছে, আমার এখানে সব শেষ মাটি। 3টা বছর আমি তোমার সাথে সংসার করি, বিনিময়ে পাইলাম কি? ধিক্কার। আমি তোমারে ইউজ করতে পারি না, লাগাইতে পারি না, কিন্তু মানুষের 19-20 থাকতেই পারে। শুধু এই কথাটা বলো তো, আমি যে কথাটা বললাম 19-20 থাকতেই পারে, বলো তুমি জান্নাত, বলো এই কথাটা বলো যে মানুষের 19-20 থাকতেই পারে। আজকে ভালো হইতে পারে, কালকে আগামী দিন আরো ভালো হইতে পারে, তারপরের দিন একটু কম হইতে পারে। মানে ওই যে জায়গাটা, চুদাচুদি জায়গাটা, প্রতিদিন এক সময় কেউ সমান তালে দিতে পারে না। বুঝা গেছে? তুমি আমার কাছে বলতে পারতা, আমার কাছে বলতে পারতা, আজকে আমার বিশ্বাস আজকে তুমি ভাঙ্গা ভালাইছো না। আমি তোমাকে অন্ধ, কানা, কানা যেমন আছে না, কানা, কানার মতো তোমাকে বিশ্বাস করছি। আমি বিশ্বাস করে তোমার সংসারে রাখছি। এই সংসারটা এত পর্যন্ত নিয়ে আইছি, এখন এই সংসারের একমাত্র একটা সন্তান আমি ছাড়তে পারি নাই। নারী চিরাধন তোমার আমি রাইখা দিছি, কিন্তু এই নারী চিরা ধন্ডারে এখন মনে হইতাছে যে এটা পাপ। পাপটা পৃথিবীতে কেন আইলো? আমার এখন শুনতে হয় যে এটা সাদ্দামের সন্তান। কল রেকর্ড বাদই দিলাম, তোমার মা আমাকে কিন্তু একটা রেকর্ড দিছে, কিন্তু এটা তো তুমি মনে হয় শুনছো কিনা জানি না। আমার ভাই বারবার কইছে আমার এইখানে আইসা যে ওই রেকর্ডটা দে, জান্নাতের বিচারটা আরো হোক। আমি কই ভাই না, গোড়া গোড়া গাছের গোড়া প্রথম কাইটা দিছে, ওই গাছে যদি তুমি পানি দাও ভাই, ওই গাছ আর কখনো জীবিত হয় না। তো 4 মাস আগে চলে গেছে, ও খালি দেখলাম যে ও কি করতে পারে, কি করতে পারে, আমি ওগুলো খালি দেখলাম। দেখো চইলা তো ভাই গেছো ভাই, বুঝছো, চইলা তো গেছো। এখন আমার ধনের, আমি মনে করতেছি যে আমার কাছে সমস্যা আছে। কেন ধনের সমস্যা আছে? এই যে আজানটা দিচ্ছে, মিথ্যা কথা না। তুমি শুয়া রয়েছ পাশে, আমি মোবাইলে এক্স দেখে মাল হালাইতে হয় আমারে। কেরে? হ্যাঁ, আমার সমস্যা থাকবো না তো আরেক বেটার সমস্যা থাকবো? এই সমস্যা আমরা দীর্ঘদিন পোহাইতে হয়েছে যে হালাল স্ত্রী তাইকা আমি পাই না, ওই হালাল স্ত্রী আরেকজনে ব্যবহার করতেছে। সুন্দর চেহারার অধিকারী না? আর তুমি শারমিন দেখো যে এত বড় একটা সুন্দর ছেলে, লম্বা টম্বা, কি একটা মাইয়ারে বিয়ে করছে, এটা তো এক মালারে, তাই না? মালা তোমার আরো কি কইছে শুনবা? হ্যাঁ, শুনবা? মালা শারমিন দে কইছে যে ওই আরো বেটার চুদা খাইছে। সেটা কোন বেটা? বাসা বাড়িতে কাজ করছো না সেই বেটা চুদা খাইছে। তা আমি তো শারমিন, ওইটা তোমার যদি মিথ্যা কথা বলতে পারে, কারণ মালাদের সাথে সুদূরের সাথে আমার কয়দিন আগে রেশারেশি হয়েছে, ঝগড়া হয়েছে টাকা নিয়ে। তো এই টাকার কারণে হয়তো শারমিন এরকম বলতে পারে। তো ওইটা আমি ডোন্ট ওয়ারি, আমি ওইটা কোনো মনে রাখি নাই। কিন্তু শারমিন এখন হারে হারে টের পাইতেছে যে হাড়ি পাতিল বাজাও কিল লেগা ঘরের মধ্যে আইসা, বাথরুমে কিল লেগে যাও, শব্দ করো কেন, শারমিন এটা টের পাইছে। আগামী দিনে শারমিন নিজেই যন্ত্রণায় আছে যে আমার ভুয়া কাবিন দিয়ে বিয়ে করছে সাদ্দামে। এই সাদ্দাম রে কি করব আমি কয়ে দিছি শারমিন রে, শারমিন তোমার বাচ্চা আছে, আগামী ভবিষ্যৎ আছে,
আমি মনে করব আমি নিজেই বিদেশ আছি, সেটা 1 বছর পার করলাম, আরো 3টা বছর এনি টাইম সাদ্দাম আমার আয়ত্তের বাইরে যাইতে পারবো না। বোঝা গেছে? তো আমি চাইছিলাম তোমার কেউ নাই পাশে, সন্তান তো আমার সন্তান আছে, কিন্তু আমার স্ত্রী আরেকজনে ভোগ করছে, ওর অবশ্যই শাস্তি হওয়া দরকার। যে কারণে তুমি আসছো, আমারও চাইছে মন আইছি, তো তুমি এখন উল্টাইয়া দিলা 12 দিন পরে। আমি লিটন তোমারে দিতে পারি না, সমস্যার কারণে চলে গেলাম। তো এখন জান্নাত এই কথাটার মানে হইতেছে যে 9 মাস পরে আমারে ফোন দিলা কেন? ওয়াই? বলো। বাবুর কথা শোনা লাগে। কেন বাবু, তোমরা কি নেও নাই? এই ভাই, 50 টাকা লোড করে দেন তো আমাকে, একটা গ্রামীণ নাম্বারে, আরেকটা ইয়া দেন, হলিউড দেন, হলিউড দেন, সিগারেট দেন। সিগারেট খাওয়া ধরছি এই কয়দিন হয়েছে, প্রায় 2 মাস হয়েছে, মাথায় ঘুমাইতে পারি নাই। একটা দেন সিগারেট, ঘুমাইতে পারি নাই। কালকে রাত 12:30 পর্যন্ত কাজ করছি, গাড়ি চালাইছি, কিন্তু আইসাও দেখি আমার ঘুম আহে না। আমার ঘুম কাইরা নিছে। সাদ্দামের কথা পরে আজকে তোমার কথাই ভাবতে ভাবতে আমার দিন কাল সব পার হয়ে যায়। আচ্ছা জান্নাত, তুমি যে আমার এতদিন পরে ফোন দিলা, ধরো আমি মারা গেছি, মইরা গেছি, তো তুমি কি আমার পাইতা? হ্যাঁ, জান্নাত? হ্যাঁ, ফোন দিছিলা। হ্যালো, বলো। তোমার যে একটা গালি দিলাম, অন্তর থেকে গালিটা দেই নাই, তবু অনেক দিন পরে দিলাম, রাগ করলা? না, ঠিক আছে, তুমি ভালো থাকো। তুমি কি আমার জীবনে কি আর আসবে না? জানি না আমার কপালে আল্লাহ কি লেখছে, কিভাবে মৃত্যু হইলো হয়তো ভাবছি। কি হচ্ছে ভাই, তুমি আমাকে মাফ করে দাও, আর প্লিজ আর কখনো এই নাম্বারে ফোন দিও না, না হলে আমার কপালে আরো বেশি কষ্ট আছে। এইটুকুই বললাম, আর কিছু না। না না, ঠিক আছে, তুমি ভালো থাকো, আল্লাহ তোমারে অনেক সুখে রাখবো। আমার কেমনে আল্লাহ সুখে রাখবো? আমি গাদ্দারি, বউ আমার লগে গাদ্দারি করে নাই, আমার জেরাই জেরাই কয়, ভাবিও কয়, কয় তোর বাবারে এখনো গাইল দিতেছি, তাও তোর লাগতেছে। বউয়ের খুব ভালোবাসে ফেলাইছি। স্বামী স্ত্রী প্রেম করার আগে হইলো আরেকটা জীবন, আর বিয়ের পরে হয় আরেকটা জীবন। তো স্বামী স্ত্রীর মধ্যে খুনসুটি, এই রাগ, টুকিটাকি ঝগড়া, তারপরে আসা ভালোবাসা, হ্যাঁ, ওকে বিভিন্ন ধরনের খুশি করা, এটা স্বাভাবিক জীবন। কিন্তু এই জীবনটা আমার অল্প বয়সে কায়রা নিল একটা কাল বৈশাখী ঝড়। এই ঝড়টা আমার কুড়ে কুড়ে খাইতেছে, বুঝছো? ঠিক আছে, ভালো থাকো। ভালো থাকলে তো থাকতাম, কিন্তু তুমি জান্নাত, এতদিন আমি বুঝতে পারতাছি যে আমি যদি, তোমরা যদি আমার মাইরেই ফেলাই না সাদ্দামের পরক্রিয়ার কারণে, আমার কি হইতো বলবো? হ্যাঁ? আল্লাহ বলতে কি আছে, ভালো আছে, সুস্থ আছে। আল্লাহর কাছে দোয়া করি আরো সুস্থ থাকো, ভালো থাকো। ঠিক আছে। আর আরেকটা শুনো, আরেকটা, সেই কথাটা হইলো সাদ্দাম তো
নিজের মুখে কইছে যে বাচ্চাটা বলে সাদ্দামের। তা এখন আর যে সময় এই নিউজটা পাইছি যে তোমার পেটে বাচ্চা, তো সেই কয়েকদিনের আগেও আমি জানতে পারি না যে তোমার পেটে বাচ্চা আছে। তো বাচ্চার নাম অনুসারে তোমরা এই রাখতে চাইছে, ওর নাম বলে জারেব নাকি কি জানি রাখতে চাইছে, সাদ্দামও কইছে, তুমিও কইছে। আসলে আগামী ভবিষ্যতে বাচ্চাটার বাপ কে একটু কি বলবা আমারে? হ্যাঁ, দেখে তুমি কি বাচ্চার থেকে বলতেছো নাকি ছেলের বাপ? ভবিষ্যৎটা জানার দরকার। হ্যাঁ, তুমি একটু ব্যস্ত আছো? না তাহলে একটু কথা বলো। না হ্যাঁ, না ঠিক আছে। তুমি যে আমার ফোন দিয়ে কথা বলতেছো, সাদ্দাম জানলে কিছু সমস্যা হইব না? হ্যাঁ, অবশ্যই আমার তোমার তো তা আমিও তো চাই যে তুমি ওইখানে গেছো, সুখে থাকো, শান্তিতে থাকো। আচ্ছা, আজান দিতে আছে কিন্তু মিথ্যা কথা বলিও না। আমার একটাই যাওয়া, বাচ্চাটা তুমি আমার দেওয়াই ঠিক আছে, বাচ্চাটা তুমি অবহেলা করিও না। তোমার কাছে আজান দিতে আছে মিথ্যা কথা বলিও না। এই বাচ্চাটার বাবা কে? হ্যাঁ, তোর শ্বশুরকে